আপনাদের কমেন্টস আমার ভীষণ ভালো লাগছে। আমি কিন্তু রোজ আপনাদের কমেন্টস পড়ি। আপনারা এইভাবেই কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। আসুন না, আমরা সবাই মিলে ভগবদ্গীতাকে ঘরে ঘরে ছড়িয়ে দিই। আমরা চলে এসেছি আমাদের 20তম এপিসোডে। আসুন দেখি। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের সকলের জয়া আপনাদের সামনে আমাদের 20তম এপিসোড নিয়ে। এই এপিসোডে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন আমরা জেনে নেব স্বামীজির কাছ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন স্বামী প্রভুদানন্দ পুরীজি। স্বামীজি, আপনাকে জানাই প্রণাম, স্বাগত। ধন্যবাদ জয়া, এবং ধন্যবাদ বন্ধুরা। আপনাদের কমেন্ট আমাদের খুব ভালো লাগছে, এবং আপনারা এইভাবেই কমেন্ট করতে থাকবেন। তাতে আমাদের পুরো যে টিমটা, এখানে জয়া আছে, আমার পেছনে যে ক্যামেরা যে সামলায় সে হচ্ছে আকাশ, এবং সবারই একটা আসন থেকে এটা হয়, তো সবারই ভালো লাগে যখন আপনারা কমেন্ট করেন। আপনারা এইভাবে কমেন্ট করতে থাকবেন। তো আমরা আজকে যেই শ্লোকটা নিয়ে চর্চা করব সেটা হচ্ছে যে আগে যেই শ্লোকটাটি ছিল সেটা ছিল যে ভগবান কৃষ্ণ বলছিলেন যে নেহা বিক্রমণা স্বস্তি প্রত্যবায় না বিদ্যতে স্বল্পমাপ্যস্য ধর্মস্য ত্রায়তে মাহাতো ভয়াত। দেখো, এই যে কর্মযোগ, এই কর্মযোগের কিন্তু কোনো ভুল হয় না, এর কিন্তু কোনো পাপ হয় না, এর যে ফল, এর ফল কিন্তু নাশ হয় না, এর অবিনাশী। তো যার ফল অবিনাশী, সে কিন্তু আপনাকে অবিনাশীর সাথেই যুক্ত করে, এবং অবিনাশী তত্ত্ব একমাত্র আত্মা বা ব্রহ্ম। তাই এই কর্মযোগ আপনাদেরকে সেই অবিনাশী পরমাত্মা পরব্রহ্মের সাথে যুক্ত করে। এবং তারপরে বলছে স্বল্পমেপ্যস্য ধর্মস্য ত্রায়তে মাহাতো ভয়াত। এই যে কর্মযোগ, এই কর্মযোগকে যদি আপনি একটু যদি আপনার জীবনে যদি অভ্যাস করেন, তাইলেই আপনাকে মহাভয় থেকে সে মুক্ত করে। এবং মহাভয়টা কি? ভয়টা হচ্ছে মৃত্যুর ভয়। আপনাকে সেই মৃত্যুর থেকে আপনাকে পার করে। হ্যাঁ, তামেব বিদিত্বাতি মৃত্যু মেতি। তাকে জানলেই তুমি মৃত্যুকে পার করতে পারো। নান্য পন্থা বিদ্যতে হায় না। এটা আমাদের শাস্ত্রে, আমাদের উপনিষদে বলছে যে একমাত্র তাকে জানলেই তুমি মৃত্যুকে পার করতে পারবে। তো তাকে জানার ভগবান কৃষ্ণ একটা খুবই সহজ উপায় দিচ্ছেন, কর্মযোগ। এবং আমরা যে আগে যে এপিসোডগুলো যাব, সেখানে আপনারা কর্মযোগটাকে খুব মনোযোগ দিয়ে শুনবেন, এবং এই কর্মযোগকে আপনারা আপনাদের জীবনে প্রয়োগ করবেন, এবং দেখবেন যে জীবনটা কত সুন্দর হয়ে যায়, জীবনটা কত আনন্দময় হয়ে যায়। তো আজকে যে শ্লোক সেটা হচ্ছে যে व्यवसायात्मिका बुद्धि एकेह कुरुनंदना बहु शाखा अनंताश्च बुद्धिर अव्यवसायी नाम। তো এই যে যেমন আগের এপিসোডটাতে বলেছিলাম যে উনি প্রিন্সিপালগুলো বলছেন, কর্মযোগের প্রিন্সিপালগুলো। তো আগেরটা বলেছিলাম যে কর্মযোগের প্রিন্সিপাল বলেছিল, দেখো এই কর্মযোগটা কিন্তু এর কিন্তু কোনো বিনাশ হয় না। এবার বলছে কর্মযোগ করতে গেলে যে বুদ্ধির দরকার সেটা হচ্ছে তোমাকে সবসময় এক জায়গাতে রাখতে হবে। মানে তোমার যে ইন্টেনশন, তোমার যে ফোকাস, তোমার যে ইন্টেনশন, তোমার যে চাওয়া, তোমার জীবনটার থেকে তুমি কি চাও? জীবনটার থেকে তুমি শুধু একমাত্র সত্যকে জানতে চাও। সত্যটা কি সেটা জানতে চাও, এবং সেটা জানলেই তুমি সবকিছু পাবে। তুমি যা চাইছো আজকে এই মুহূর্তে, তোমার ভিতরে যা যা চাওয়া আছে, এই চাওয়াগুলো একমাত্র সত্যকে জানলেই তোমার পূর্ণ হবে। তুমি যদি মিথ্যার মধ্যে থাকো, তাহলে তোমার কোনোদিনই এই চাওয়াগুলো পূর্ণ হবে না। তাই ভগবান কৃষ্ণ বলছেন বুদ্ধিটাকে স্থির করো। ব্যবসায়াত্মিকা বুদ্ধি একেহ কুরুনন্দনা। হে কুরুনন্দন, একরকম বুদ্ধি আছে যাকে ব্যবসায়াত্মিকা বুদ্ধি বলে। এই বুদ্ধি কিন্তু সবসময় সে একে প্রতিষ্ঠিত থাকে। তাই তোমাকেও কিন্তু সেই একে প্রতিষ্ঠিত থাকতে হবে। যদি তুমি সবকিছু চাও, তার যেরকম ভগবান ঠাকুর রামকৃষ্ণ দেবের কথা ছিল যে একজন একটা বাগান দেখতে গেছে, যদুবাবুর বাগান। তো যদুবাবুর বাগানে গিয়ে দেখছে যে প্রচুর অনেক কিছু আছে, যে এই বাগানের মধ্যে এই কমলা লেবুর গাছ, এই গাছ, সেই গাছ, সবাই গাছ দেখে বেরোচ্ছে। একজন ছিল, সে যদুবাবুকে খুঁজছে।
তো যদুবাবুকে যদি সে পায় তাহলে তো বাগানটাও তার। তাহলে ভগবানকে ঠাকুর রামকৃষ্ণ বলছেন যে জো শো করে যদুবাবুর সাথে যুক্ত হও, যদুবাবুর সাথে যুক্ত হলে তোমার সবকিছু তোমার। সেরকমই বলছে যে তুমি যদি সে এককে জানো তাহলে তুমি সবকিছু তুমি পেয়ে যাবে। এই জন্য বলছে ব্যবসায়াত্মিকা বুদ্ধি একে হা করুনন্দনা বহু শাখা অনন্তাস্য বুদ্ধির অব্যবসায়। কিন্তু যার বুদ্ধি এক জায়গায় প্রতিষ্ঠিত নেই, তার বুদ্ধি চারিদিকে ছড়ানো, এবং যেহেতু তার বুদ্ধি বা জ্ঞান বা মন চারিদিকে ছড়ানো থাকে, তার জীবনে কোনো কিছুই সে পায় না। যদি তোমাকে কিছু পেতে হয় তোমাকে এক জায়গায় স্থির থাকতে হবে, একাগ্রচিত্ত হতে হবে। তো আজকে আমরা এখানে অনেক অসংখ্য ধন্যবাদ স্বামীজি ভগবদ্গীতার এত সুন্দরভাবে আমাদের দর্শক বন্ধুদের বলার জন্যে। আপনারা আপনাদের কমেন্টস করতে থাকবেন, আমরা প্রতিদিন পড়ি এবং পড়ব নতুনভাবে, আবার নতুন রূপে আপনাদের সামনে আমাদের আগের এপিসোড নিয়ে আমরা এসে পৌঁছবো। আজকে আসি, নমস্কার।